ফ্রেন্ডও করতে হয় একটা রোস্টার হিসেবে, যেই আসুক কার গার্লফ্রেন্ড নাকি বউ কি করে দরকার হলে সে সব কিছু নিয়ে আসুক। এইটা কেমন কথা? হ্যাঁ ভাই, এটাই আমাকে ফ্রি ফায়ার কমিউনিটির একজন ধনমার্কার রোস্টার আই এম সজীব ভাইয়ের কথা। মানে ভাই, কন্ট্রোভার্সি কিভাবে ছোট থেকে বড় করতে হয় আর কাকে ফিক্সড করে একদম কমিউনিটি সারাইতে হয়, এটা যদি আই এম সজীব মানে বোকাচোদা এই রোস্টারে না দেখতাম না ভাই, তাহলে আসলে বুঝতেই পারতাম না। কুল ভাই, এ জায়গায় আমার কোশ্চেন, কন্ট্রোভার্সি কই থেকে শুরু হয়েছে, কন্ট্রোভার্সিতে কি বালসাল হয়েছে এটা কিন্তু কমিউনিটির সবাই জানে। কিন্তু মাঝখান থেকে কন্ট্রোভার্সিতে তুই থার্ড পারসন বোকাচোদার মতো ঢুককে উল্টোপাল্টা ব্লেম দিয়ে আসলে কি যে শুরু করে দিয়েছিস না ভাই। পার্সোনাল অ্যাটাক কি আমারে বুঝা। তুমি হয়তো ধর্মিয়া রোস্টার জানো না, একজন রোস্টার কখনো পার্সোনাল অ্যাটাক করেন। আর ভাই, তোমরা যদি এই ভিডিও দেখতে বলো যে আমি কারো পক্ষ নিয়ে কথা বলতেছি, তাহলে ভাই তোমরা ওদের মতো বোকাচোদাই হয়ে গেছো। ইউর ফাকিং রং। হেই গাইস, ইটস মি বদমাইশ। তারপর বলো ভাই, কি খবর সবার? আই হোপ তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং মহান আল্লাহ তাআলার মধ্যে অনেক অনেক ভালো আছি। আর ভাই, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব কন্ট্রোভার্সিতে কে দোষী, আর লজিক অনুযায়ী ভাই কার কার কন্ট্রোভার্সিটা করা উচিত ছিল। আর ভাই, কন্ট্রোভার্সিতে কেন পার্সোনাল অ্যাটাক হবে, লেটস গো এক্সপ্লেন দ্য ভিডিও। ইমো ফ্রিল্যান্সার নিয়ে ভিডিও বানাচ্ছি যে কিনা আমাদের মা বাবা নিয়ে গালাগালি করতেছে। এমন একটা এলিগেশন কেন দিলেন? আমার চরিত্র নিয়ে কেন টানলেন? এটার উত্তর চাই। কন্ট্রোভার্সির এটা আগের ভিডিও বলতে পারো। একটা ভিডিওতে অ্যাডভান্স গেমিং রিমু এফএফ কে ইমু ফ্রিল্যান্সার বলছে, আর ভাই রিপ্লেও কিন্তু ইমু এফএফ অনেক কিছু বলছে। দ্যাটস ইট। বাচ্চা করছে কি ছোট্ট একটা কমেন্ট নিয়ে সে আমার মারে দিছে গালি, যেই কমেন্টে কিনা আমি ফান হিসেবে করছিলাম, কিন্তু ওইটারে সে চতুন হিসেবে নিছে এই খানকি মা। শোনো ভাই, রিমু এফএফ এর একটা ভিডিওতে নিলয় ভাই ব্ল্যাক সাকিবকে মেনশন করে বলছে তোমার গার্লফ্রেন্ডের সামলাও, আর রিপ্লে কিন্তু রিমু এফএফ নিলয়ের মাকে নিয়ে গালাগালি করছে। তারপর কিন্তু নিলয় ভাই আবার ডেডিকেটেড একটা ভিডিও বানাইছে। এখানে ভাই আমি একজন রোস্টার হিসেবে বলবো, তার মাকে নিয়ে গালাগালি করছে, দেন সে আর সামলাতে পারে নাই, ভিডিও বানাইছে, একটা ডেডিকেটেড ভিডিও বানাইছে যে ভিডিওতে গালাগালি ছিল। এই দোষটা সম্পূর্ণ নিলয় ভাইয়ের। আর অপরদিকে ব্ল্যাক সাকিব এফএফ পাশার মধ্যে আঙুল দিয়ে বয়ে আছে, নিজেকে ফেয়ার দাবি করে। এক কথাই ভাই, হিজরা রোস্টার। হিজরার মতো বয়ে থাকলে রোস্টিং করতে পারবি না ভাই। ফ্রেন্ডও করতে হয় একটা রোস্টার হিসেবে, যেই আসুক কার গার্লফ্রেন্ড নাকি বউ কি করে দরকার হলে সে সব কিছু নিয়ে আসুক। এই যে ভাই, এখন আসো মেইন পয়েন্টে। তুমি একজন রোস্টার, তুমি কেন অন্যজনকে পার্সোনাল অ্যাটাক করবা? আর তুমি কেন ভাই কন্ট্রোভার্সি বড় করবা? আমার অ্যান্সার দাও। যে সময় রিমু এফএফ কে নিয়ে ওগুলো চলতেছিল, ঝামেলাগুলো চলতেছিল, ওই সময় তুমি একটা লজিক দিয়ে ভিডিও বানাইতে সুন্দর মতো দেখ না। আমার কোশ্চেন ভাই, তুমি কেন অ্যাডভান্স রে টার্গেট করলা? তুমি কেন অ্যাডভান্স রে টার্গেট করলা? অ্যাডভান্স রে টার্গেট করে কন্ট্রোভার্সি বড় করলা, দেন কন্ট্রোভার্সি করতে করতে অ্যাডভান্স রে বিদায় করে দিলা। মানে ভাই বুঝলাম না, পার্সোনাল অ্যাটাক কারে কয়? আমারে বুঝাও, পার্সোনাল অ্যাটাক কেন হবে? রোস্টিং ভিডিওতে পার্সোনাল অ্যাটাক কেন হবে? রোস্টারদের মধ্যে কন্ট্রোভার্সি, তাই পার্সোনাল অ্যাটাক কেন হবে? আর কন্ট্রোভার্সিটা অ্যাডভান্স গেমিং এর সাথেই বা কেন হবে? আর ভাই, কমিউনিটিতে কিছু ছোটখাটো বোকাচোদার রোস্টার আছে যারা কিনা ওদের আব্বা যেদিকে ভাই ওরাও সেদিকে, ওদের আব্বার ধন যেদিকে ওদের ধন ওইদিকে। মানে ভাই এক কথায় পুরাই রোস্টার নামক পোস্টার। আর বেছে বেছে নেক্সট ভিডিওতে তোদেরই ধরা হবে বোকাচোদা, রেডি থাকি। গাইস, এনাফ হয়েছে, এনাফ। এই ছিল আজকের ছোট্ট একটি রোস্টিং লাচার ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভাই, ভিডিও লাস্ট পর্যন্ত দেখছো, এট লাস্ট যা বুঝছো তার উপরই মন্তব্য করে চলে যান। আর হ্যাঁ, নামটা মনে রাখবেন, বদমাইশ।